ওকে, আপনার যদি আইফোন মানে প্রো থাকে 13 প্রোর পরে যে কোনো একটা 13 প্রো, 14 প্রো, 15 প্রো, আই মিন লেটেস্ট প্রো পর্যন্ত, অথবা লেটেস্ট আইফোন মানে 17 থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ ম্যাক্সিমাম অ্যাপেল ইউজাররাই আইফোন অ্যাকচুয়ালি যে ব্রাউজারটা আমরা ইউজ করি সেটা হলো এই সাফারি ব্রাউজারটা। আর এই সাফারি ব্রাউজারটা ইউজ করা মানে অ্যাপেলের একটা মানে পরে 13 পরে যে ফিচার্স আছে 13 প্রোর পরে, সেটা হলো প্রমোশন, যেটার জন্য আর কি এটার স্ক্রোলিংটা অনেক স্মুথ। কিন্তু এই জিনিসটা আসলে যখন আপনি সাফারিতে যাবেন, যে স্ক্রল করলে বুঝবেন যে এখানে কিছুটা এই যে আই মিন ল্যাগ করে। এটার একটা কারণ হলো সাফারিতে প্রমোশনের যে ওরা মানে বিজ্ঞাপন দিছে যে 120 হার্জ থেকে আর কি মানে 0 হার্জ ডিপেন্ডিং অন ইউর স্ক্রোলিং, এটা 120 হার্জ থেকে 10 হার্জ পর্যন্ত নামে। এটা আসলে সাফারিতে হয় না। সাফারিতে জিনিসটা ম্যাক্সিমাম করে 60 হার্জে। এই জন্য মানে যখন আপনি স্ক্রোল করতেছেন ইভেন তখনও, এটা আপনি টেস্ট করতে চাইলে এই সাফারিতেই যে কোনো একটা এই ইয়াতে যে লেখেন যে রিফ্রেশ রেট লিখে সার্চ দিলে দেখবেন যে কিছু ওয়েবসাইট আসবে এরকম। সাপোজ এইখানে ইও4 টেস্ট, ইও4 রিফ্রেশ রেট টেস্ট, এখানে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে আসলে স্ক্রোল করি আর যাই করি এটা আসলে 60 হার্জে চলতেছে। কারণ এটা একটা সেটিংস থেকে অফ করা থাকে। এই সেটিংসটা যদি অন করা যায় তাহলে আবার এটা 120 হার্জে চলবে। তো সেটা অন করার জন্য চলেন আমরা দেখি সাফারি থেকে কীভাবে করা যায়। এটার জন্য প্রথমে আপনার ঢুকতে হবে সেটিংস অ্যাপে। তা আমি সেটিংস অ্যাপে ঢুকতেছি। সেটিংস অ্যাপে ঢোকার পরে একদম নিচে স্ক্রোল করে যেতে হবে আপনার, একদম নিচে। দেন দেখবেন অ্যাপস, এটা iOS 26 বা মানে iOS 26 লেটারের জন্য। অ্যাপসে যাওয়ার পরে এখানে দেখবেন যে অনেক আপনার অ্যাপস আছে ইনস্টল করে, এটাতে একদম নিচে যাবেন, যে আপনি দেখবেন যে আপনার সাফারি অ্যাপসটা খুঁজে বের করতেছেন। এই যে সাফারি পাওয়ার পরে এবার নিচে যান, এখানে অ্যাডভান্সডের পরে আরও নিচে এখানে গেলে পাবেন ফিচার ফ্ল্যাগস। এখানে অনেক কিছু আছে, এটা দেখলে ভয়ও লাগতে পারে, মনে হবে যে আপনি ডেভেলপার হয়ে গেছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আসলে এগুলো হলো ওয়েবকিট ফিচার ফ্ল্যাগস। এখন হলো এখান থেকে আপনাকে আস্তে আস্তে স্ক্রোল করে নিচে যেতে হবে। পি সেকশনে যাবে না, যদি ভুলে কোনোটা মনে করেন যে চালু অফ করে দিচ্ছেন তাহলে নিচে একদম নিচে চলে গেলে এই যে রিসেট টু অল ডিফল্টে দিলে এটা আগে যেরকম ছিল ওই রকম হয়ে যাবে সব মানে সেটিংস। এছাড়া এখন আমরা খুঁজে বের করো পি দিয়ে একটা অপশন, সেটা আছে হলো এই যে দেখেন লেখা আছে প্রিফার পেজ রেন্ডারিং আপডেটস নেয়ার 60 FPS। এই সেটিংসটা চালু করে, এটার মানে হলো মানে 60 FPS আশেপাশে ওয়েব পেজ রেন্ডার করবে। তা আমরা এই সেটিংসটা যদি অফ করে দিই তাহলে এটা 120 FPS পর্যন্ত এটা অফ করে দিলাম। তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাব, সাফারি থেকেও বের হয়ে গেলাম। এখন সাফারিতে যে আপনি স্ক্রোল করলে বুঝতে পারবেন যে কতটা ফাস্ট আর কি। আর শুধু এটা না, এবার আপনি রিফ্রেশ রেট টেস্ট করে দেখেন। ক্যালকুলেটিং আর দেখছেন এখন 119, আই মিন 120 FPS। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল, গিভ মি a thumbs up. Thank you.